আজ আমি তোমাদেরকে একটি মজার গল্প শোনাব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। এই গল্প থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এক ছিল ছোট্ট গ্রাম, নাম তার মহারাজপুর। গ্রামের সবাই খুব শান্তিতে থাকত, তবে একটা সমস্যা ছিল। রাতে গ্রামের মাঝখানে পুরনো বটগাছের নিচে কেউ যেতে সাহস করত না। সবাই বলতো ওখানে নাকি একটা ভূত থাকে হারকিন হাতে। একদিন গ্রামের দুষ্টু ছেলে রবি ঠিক করল সে ভূতটাকে ধরবেই। রবি খুব বুদ্ধিমান ছিল, আবার একটু ভীতুও। সে তার বন্ধু মেহেদি আর সোহাগকে সঙ্গে নিল। তিনজন মিলে রাতে বটগাছের দিকে যাত্রা শুরু করল। চারপাশে ঝিঝি পোকার ডাক, কুকুরের হাউমাউ আর বাতাসে শোঁ শোঁ শব্দ। রবি কাঁপতে কাঁপতে বলল, এই যে ভূত যদি আসে আমি কিন্তু দৌড় দেব। মেহেদি হেসে বলল, দৌড় দিলে ভূত তোর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করবে। সোহাগ একটু সাহসী, সে ফিসফিস করে বলল, চুপ, সামনে আলো দেখা যাচ্ছে। তারা দেখল বটগাছের নিচে সত্যি একটা হারকিন জ্বলছে। লাল আলোয় কারো ছায়া নড়ছে। হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো, কে এসেছে আমার জায়গায়? রবি ভয় পেয়ে চেঁচিয়ে উঠল, মাগো! মেহেদি লাফ মেরে গাছের পেছনে লুকাল, কিন্তু সোহাগ সাহস করে চিৎকার দিল, তুমি কে? আমাদের ভয় দেখাচ্ছ কেন? আলোটা ধীরে ধীরে কাছে এলো। তিনজন চোখ কুঁচকে দেখল, এ যে ভূত নয়, এটা গ্রামের বুড়ো মালি কাশেম কাকা। তিনি রাতে বাগান পাহারা দিতে হারকিন জেলে বসেন। কাশেম কাকা হেসে বললেন, হায় রে বাচ্চারা, তোমরা আমাকে ভূত ভেবেছ নাকি? রবি লজ্জায় মাথা চুলকাতে লাগল, আমরা ভেবেছিলাম আপনি নাকি ভুতুরে হারকিনওয়ালা। সবাই হো হো করে হেসে উঠল। কিন্তু হঠাৎ পেছন থেকে অদ্ভুত এক আওয়াজ এলো, হা হা হা, আমি আসলেই ভূত। তিনজন ঘুরে দাঁড়াল। এবার সত্যি সত্যি এক সাদা কাপড়ে ঢাকা ছায়া উড়ে বেড়াচ্ছে। রবি, মেহেদি আর সোহাগ দূর দিয়ে পালাল। কাশেম কাকা চিৎকার করে বললেন, ভয় পেও না, ওটা আমার পোষা ছাগল, কাপড় শুকাতে দিয়েছিলাম, তার গায়ে জড়িয়ে গেছে। সবাই আবার হেসে উঠল। ভূতের রহস্য ফাঁস হয়ে গেল। এরপর থেকে বটগাছের নিচে আর কেউ ভয় পেত না, বরং বাচ্চারা সেখানে খেলা করত। আমরা আজ এই গল্প থেকে যা শিখলাম সেটি হচ্ছে, আমরা কোনো কিছু সঠিকভাবে না জেনে, না বোঝে ভয় পাব না। যদি এভাবে ভয় পাই, তাহলে শরীর মন দুটোই ক্ষতিগ্রস্ত হবে। আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।